আজকে ডিসেম্বরের 21 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার ঝিকুরগাছা থানার গদখালি বাজার সারা ইউনিয়নের বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল চাষ হয় একটা সুন্দর ফুলের জমিতে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন রকমের ফুল আছে, গোলাপ ফুল আছে, গাঁদা ফুল আছে, আরও সাদা এই জাতীয় ফুলের মাঝখানে আল্লাহ পাক এত সৃষ্টি সৌন্দর্য সৃষ্টি করেছে। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ফুল ফল গাছপালা জীবজগৎ তরুলতা এই সৃষ্টির স্রষ্টা একজন আছে, তাকেই হচ্ছে সেজদা করতে বলা হয়েছে। তো একটা এই সেজদা সম্পর্কে একটা বিভ্রান্তি নিরসনের জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি। যেমন সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে আনাল মাসজিদু লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। এখানে মাসাজিদ শব্দ আসছে, মাসাজিদ আনাল মাসাজিদ আল্লাহ লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। মানে পৃথিবীতে যত রকমের সেজদা করবা সমস্ত সেজদা একমাত্র আল্লাহ পাবে, আল্লাহ ছাড়া কোনো সেজদা নেই। এখানে মাসাজিদ সেজদার বহু বচন। অনেকেই সূরা তওবার 18 নম্বর আয়াত দিয়ে মসজিদ শব্দ লিখছে। এই সমস্ত আয়াতে মসজিদ শব্দ হবে না। এখানে মসজিদ আছে মিম চিন জবর মাস, হ্যাঁ, এখানে মসজিদ বলা যাবে। আর এখানে মিম জবর মা চিন জবর সা, মাসাজিদ, তাহলে এখানে সেজদার বহু বচন। তো সূরা তওবার 18 নম্বর আয়াতে যারা বলছে মসজিদ, এখানে বানান বিশ্লেষণে দেখা যাচ্ছে মাসাজিদ। মাসাজিদ মানে সেজদা, সকল সেজদা, সেজদার বহুবচন। তো তারাই তো সেজদাকারী, মানে যারা সেজদা করেছে তারাই হচ্ছে সালাত কায়েম করবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। হ্যাঁ, যারা আল্লাহ বিশ্বাস করবে তারাই হচ্ছে সেজদা করবে। আল্লাহ আখিরাতে বিশ্বাসকারীরা তাদের পরিচয়টা কি? তারা হচ্ছে আল্লাহকে সেজদা করবে। তো আল্লাহকে সেজদা করবে কারা? যারা হচ্ছে রসুলে বিশ্বাসী। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহ পা, রসুল স্রোতের ভিতরে আল্লাহ, এই স্বয়ং আল্লাহ বিশ্বাসী হইল, এরাই হচ্ছে সেজদাকারী। তার মানে যেখানে আল্লাহ বিশ্বাস সেখানে সেজদা। সূরা হজের 77 নম্বর আয়াতে বলছে হে মুমিনগণ তোমরা সেজদা করো। তাহলে মুমিন কারা? যারা রসুল বিশ্বাস করলো, রসুল বিশ্বাস করলো, আল্লাহ বিশ্বাস করলো। তাহলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পর, রসুল স্রোতের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। সূরা আনফালে 17 নম্বর, এই সক্রিয় আল্লাহ রসুলের স্রোতের ভিতরে। এখানে যখন আল্লাহ বিশ্বাস করা হইলো, তো তুমি আগে ছিলে রসুল বিশ্বাস করছিলে, সেখানে কিন্তু সেজদা করো না। যখন তুমি ওই হাত আল্লাহর পা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ, চেহারা আল্লাহর, তাহলে আল্লাহ যখন বিশ্বাস করলে তাহলে ওই জায়গায় সেজদা। যেটা ফেরেশতারা করলো ওয়াসজুদু লিআদামা, হ্যাঁ, সেখানে কিন্তু সেজদা শব্দ আসছে। তাহলে এই আদমকে যখন সেজদা করলো তখন তারা আদম স্রোতে আদমকে বিশ্বাস করে সেজদা করলো না আদম স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করলো? যদি আদম স্রোতে আদম বিশ্বাস করে সেজদা করতো তাহলে সকল সেজদার মালিক আল্লাহ, এই কথা মিথ্যা হয়ে যেত। যেহেতু সকল সেজদার মালিক আল্লাহ আর ফেরেশতারা আদমকে সেজদা করলো, তাহলে নিশ্চয়ই ফেরেশতারা আদম চেহারা বিশ্বাসী সেজদা করে নাই। ফেরেশতারা যখন আদমের হাত আল্লাহর হাত, আদমের চেহারা আল্লাহ চেহারা, আদমের পা আল্লাহ, আদমের ভিতরে স্বয়ং আল্লাহ, হ্যাঁ, এই চেহারায় স্বয়ং আল্লাহ দণ্ডায়মান, তখন তারা ওখানে আল্লাহকে সেজদা করছিল। তাহলে যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী তারাই আল্লাহ বিশ্বাসী, তারাই সেজদাকারী। তারা হচ্ছে তারাই সেজদাকারী যারা আল্লাহ বিশ্বাসী। তা আল্লাহ বিশ্বাস করলে কোথায়? আল্লাহ আদিতে, আল্লাহ অন্ত, আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। তো এই গোপন আল্লাহ, আদি আল্লাহ, অন্ত আল্লাহ, এই বিশ্বাসের বাস্তবায়ন হচ্ছে তো প্রকাশ আল্লাহ। তো প্রকাশ আল্লাহ যারা বিশ্বাস করলো কোথায়? রসুলের মাধ্যমে, রসুলের হাত আল্লাহর হাত, এই রসুল স্রোতে আল্লাহ প্রকাশ, এখানে যারা সেজদা করলো তারাই হচ্ছে সেজদাকারী। তাদের কথাই বলা হয়েছে তোমার এই আদম কামাই সেজদাকারীদের কথাই বলা হয়েছে তোমার এই মসজিদের ব্যাপারে। এরাই সৎপথ প্রাপ্ত আছে, এরা সালাত কায়েম করে, এরা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরাই হচ্ছে তোমার সেজদার সংরক্ষণকারী। এই যে আদম সেজদার সংরক্ষণকারী কারা? যারা আল্লাহ বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, এরা সৎপথ প্রাপ্ত আছে, এরাই হচ্ছে আদম সেজদার সংরক্ষণকারী। তাছাড়া বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা, দারা, মোসকাটা, যে সমস্ত তোমার দেওয়ানবাগ কিংবা চন্দ্রপাড়ার সমস্ত
পীর সাহেবরা আছে এরা আদম সেজদা বিরোধী, এরা আদম সেজদাকে সংরক্ষণ করছে না, বরং চিস্তিয়া কাদিরা যারা সম্মুখগুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদমকে আল্লাহকে সেজদা করছে, এরাই প্রকৃতপক্ষে তোমার এই আদম সেজদাটা সংরক্ষণ করছে, এরাই হচ্ছে তোমার সৎপথ প্রাপ্ত। আর মসজিদ শব্দ বলছে সূরা তওবার 107 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াতে, এখানে মসজিদের কথা উল্লেখ আসছে। মসজিদ আবার এখানে দুই প্রকারের মসজিদের কথা বলছে। এক প্রকারের মসজিদ হচ্ছে মানুষ ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে তৈরি করছে, সেই সমস্ত মসজিদগুলাতে ইসলামের বিরুদ্ধে, আদম সেজদার বিরুদ্ধে বয়ান হয়, সেটা ইবলিসের দ্বারা পরিচালিত, এজিদ দ্বারা পরিচালিত। ওই সমস্ত মসজিদে যেতে আল্লাহ পাক নিষেধ করছে। আর যে সমস্ত মসজিদ আদি অবস্থায় আসছে, যেমন আদমের দেহটা মসজিদ, হ্যাঁ, এখানে যেমন সম্মুখগুরু রসুলের দেহটা মসজিদ, এই মসজিদে যে ওই সুরতের ভিতরে আল্লাহকে সেজদা করতে বলা হয়েছে, ওইটা হচ্ছে মসজিদ, সেজদার স্থান। মসজিদ হচ্ছে সেজদা স্থান, যেখানে সেজদা দেওয়া যায়। তাই আল্লাহ আদি অবস্থায় আদমকে তৈরি করি, সেখানে তো সেজদার নির্দেশ দিল, তাহলে আদম সুরত হচ্ছে সেজদা স্থান, ওই আদম বডিটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর তৈরি মসজিদ। আর মানুষের ইট পাথরের তৈরি যে সমস্ত মসজিদ বর্তমানে তৈরি করছে, এই সমস্ত আল্লাহ পাকের দিন ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, অর্থাৎ আদম সেজদার বিরুদ্ধের এই জামাত ইসলাম চরমনাই ইত্যাদি যারা আদম সেজদার বিরোধী আছে, এদের দ্বারা পরিচালিত ওই মসজিদে যাওয়া যাবে না। ওই মসজিদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, কাফের দ্বারা পরিচালিত হচ্ছে। আদম কাবাই সেজদা বিরোধী ওই সমস্ত কাফের দ্বারা যে সমস্ত মসজিদ পরিচালিত হচ্ছে, সেই সমস্ত মসজিদে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে সূরা তওবার 107 নম্বর আয়াতে। আর যে সমস্ত মসজিদ হচ্ছে আদি থেকে আসছে, অর্থাৎ আদম থেকে আসছে, সেই রসুলগণের মাধ্যম দিয়ে যে সমস্ত গুরুগণ আসছে, এই আদম কাবাই সেজদাকারী সমগ্র গুরুগণ রসুল, এই রসুলের দেহ বডিটাই হচ্ছে মসজিদ। তাই সেজদা সম্পর্কে বিভ্রান্ত, মসজিদ সম্পর্কে বিভ্রান্ত না হয়। সূরা তওবার 18 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ওটা মসজিদ শব্দ আসলে এটা সেজদা সমূহ তো তারাই সংরক্ষণ করে যারা আদম কাবাই সেজদাকারী। জয় গুরু।